হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ইদানিং ভিডিওর অবস্থা খুবই খারাপ, অ্যাভারেজ ডিউরেশনটা খুবই কম হচ্ছে। জানি না কারা 2 নাম্বারই করে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা 2 নাম্বারই করেন, ভিডিও দেখতে এসে একটা কমেন্ট করে চলে যান। আপনাদের এমন কমেন্টের আমার কোনো প্রয়োজন নেই। যারা আমাকে ভালোবাসেন, ভালোবেসে ভিডিও দেখতে আসেন, তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আমার কাজকর্মগুলোই কিন্তু আমি ইউটিউবে শেয়ার করি। আমরা ইউটিউবে কেন ভিডিও দেখি? আমরা কিন্তু একজন থেকে দেখে আরেকজন একটা জিনিস শিখতে পারি। কে কীভাবে ঘর গোছাচ্ছে, কে কীভাবে রান্না বান্না করছে, এটা কিন্তু একটা শেখার জায়গা। তো আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে কিন্তু আমার ভিডিও দেখে আপনি কোনোভাবেই মজা পাবেন না। যদি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলেই কিন্তু আমার ভিডিওতে ক্লিক করবেন। আর ভিডিও দেখতে এসে আমার চ্যানেলের আসলে ক্ষতি করবেন না। খুবই খারাপ অবস্থা ভিডিওর। অন্যকে ভালো করে দেখুন, আপনার নিজেরও ভালো হবে। তো নতুন নতুন যারা আছে, জানি না পুরানোর মধ্যে কে আছে যারা এরকম 2 নাম্বারই করে ভিডিও দেখে। আমি কিন্তু কারোর সাথে এরকম 2 নাম্বারই করি না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি জুড়ে থাকবেন। হয়তোবা ভিডিও দেখতে দেখতে আমার প্রতি আপনাদের একটা ভালোবাসা তৈরিও হয়ে যেতে পারে। এখন বেলা 1টা বাজে, আমি কিন্তু সংসারের কাজকর্ম করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো বড় ছেলেকে ওর স্কুলে দিয়ে এসেছি। আসার সময় কিন্তু মুরগির অর্ডার করে রেখেছিলাম, মুরগিওয়ালাকে ফোন করে সেগুলো নিয়ে আসলাম। আর একটা মুরগি কেটে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। বাজার করাটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। যেদিন বাজার করতে হয় তখন শুধু মাথা গুড়গুড় করতেই থাকে। আসলে বিশ্বাস করেন, রান্না বান্নার সময় হলে মনে হয় যে কি রান্না করব না করব, মুরগিটা হলে আমার কাছে বেশি সুবিধা হয়। সেজন্য বাজারের মুরগিওয়ালার, মাছওয়ালার নাম্বার রেখে দিয়েছি। আমার যখন মাছ মুরগির প্রয়োজন পড়ে ফোন করে বলে দিলেই কিন্তু ওনারা রেডি রাখে, আর আমি সময় সুযোগ করে নিয়ে আসি। তো আজকে 4টা মুরগি এনেছি, একটা মুরগি কেটে রান্নাটা বসিয়ে দিলাম। আমার কাছে রান্নাটা অনেক বেশি ঝামেলা লাগে। আর বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, খাবারটা কিন্তু আগে রেডি রাখতে হয়। তো সংসারের অন্যান্য কাজে যখন ডুব দেই তখন দেখা যায় যে রান্নাবান্নাটা লেট হয়ে যায়। তো আমি যেটা চেষ্টা করি যে আগে রান্নাটা বসিয়ে দিই। আর মুরগি রান্না করতে তো তেমন কোনো ঝামেলা নেই, শুধু সব মশলাপাতি দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দাও, হয়ে যাবে। আর অন্যান্য রান্না করতে গেলে দেখা যায় যে দাঁড়িয়ে থেকে অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। তো আমার কাছে যেটা সহজ মনে হয়, বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই রান্না করি। তো রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কাপড়টা ধুতে থাকুক। এরই মধ্যে কিন্তু আমি সংসারের অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিব। কাপড়টাও ধোয়া হয়ে যাবে আর বাইরে দিয়ে দিব। গত 2-3 দিন ধরে এত গরম, বাইরে যাওয়াই যাচ্ছে না গরমের কারণে। তো আমি কিন্তু আমার বড় ছেলের বেডরুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওর রুমের বেডশিটটা চেঞ্জ করে নিলাম। গত 3-4 দিন আগে একটা বিড়াল এনেছিলাম বাসার মধ্যে। কি যে একটা বিড়াল নিয়ে অবস্থা। বিড়ালকে ওর রুমে একটু বন্দি করে রেখেছিলাম। যখন কোনো কাজ করতে যাই দেখা যায় বিড়ালটা ডিস্টার্ব করে। তো বিড়াল বন্দি করার কারণে ওর রুমে বিড়ালে মনে হয় প্রস্রাব করে দিয়েছে, এত দুর্গন্ধ। তো আমাকে সারাদিন ধরে জ্বালাচ্ছে যে আম্মু তুমি আমার রুম একদম ডিপ ক্লিন করে দাও, কোনো রকম গন্ধ যাতে না থাকে।
সেজন্য রুমের বেডশিট চেঞ্জ করে কিন্তু সমস্ত ফার্নিচার পরিষ্কার করে দিলাম। আর এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। যদিও ডাইনিং টেবিলে খাওয়া হয় না, বাচ্চাদের পড়াশোনা কিন্তু এখানেই হয়। আর এগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ, বিছনাপত্র ঝাড়ু দিয়ে প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করা, না হলে আমার একটুও ভালো লাগে না। আর যেদিন সময় পাই ওই দিন কিন্তু আমি পুরোটা বাসা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই। খালা যেদিন ঝাড়ু দেয় উপর দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে আসে। মাঝে মধ্যে কিন্তু ফার্নিচারের নিচগুলো পরিষ্কার করতে হয়। তো আসলে নিজের কাজ নিজে করতে পারলেই ভালো। যারা কাজের লোকের উপরে ডিপেন্ড করে তাদের কিন্তু সুবিধাও আছে, অসুবিধাও আছে। দেখা যায় যে কাজের লোক মন গড়া মতো আসে, আবার আসে না, ওই রকম একটা অবস্থা। আর আমরা যারা কাজের লোক ছাড়া কাজ করতে পারি না তাদের কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। যারা নিজেরটা নিজে করি তাদের কিন্তু একটা লক্ষ্য থাকে যে আমি এভাবে কাজগুলো করে নিব, কিন্তু কাজের লোক আসবে বিদায় কিন্তু আমরা বসে থাকি যে আমরা ওইভাবে কাজগুলো করব। তো যেদিন না আসে ওই দিন কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। আর আমি তো কাজের লোক ছাড়া কোনোভাবেই কাজগুলো করতে পারি না, কারণ আমার বাসা যেহেতু বড় আর আমার বাচ্চাদের নিচে সময় দিতে হয়, সেজন্য কিন্তু আমার সমস্যাটা বেশি হয়ে যায়। তো আমার যতটুকু সম্ভব ঘরদোর গুছানোর ক্ষেত্রে কিন্তু আমি নিজেরটা নিজেই করি, রান্নাবান্নাও করি। অন্যান্য যে কাজগুলো সেগুলো খালাকে দিয়ে করাই। কিছু নিয়ম কানুন মেনে চললে কিন্তু আসলে কোনো কাজই কঠিন মনে হয় না। আমি যেহেতু প্রতিদিন আমার বাসার এই কাজগুলো করে ফেলি, সেজন্য কিন্তু এতটা ময়লাও বোঝা যায় না। তো একটু ঝাড়মোছা করে নিলে কিন্তু সব কিছু চকচকা লাগে। তো একদিন পরিষ্কার করে যদি 15 দিন পরে পরিষ্কার করি সেটাতে তো ময়লা লাগবেই। আর দেখা যায় যে বিছনাপত্রগুলো যদি এক সপ্তাহের বেশি আমি বিছিয়ে রাখি, সব যেন কীরকম একটু নরম নরম তেনা তেনা হয়ে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। যেদিন বিছানার চাদরগুলো আমি তুলে সবটা রুম পরিষ্কার করি আমার কাছে মনে হয় ফ্রেশ লাগে, নিজের কাছে দেখতেও ভালো লাগে। এখন কিন্তু আমি সোফাগুলোকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মেয়ে মানুষই কিন্তু চায় যে তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকবে। আমি জানি না আমার সংসারটাকে আমি কতটুকু গুছিয়ে রাখতে পারি, কিন্তু আমি কিন্তু আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমার কাছে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো মনে হয় আমার সাথে একদম কানেক্ট হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আমি এই জিনিসটাকে একটা পরিপূর্ণতা দিতে পারবো, ততক্ষণ আমার মাথার ভিতরে শুধু ঘুরঘুর করতেই থাকে। গাছগুলো আজকে লাগিয়েছি মনে হয় ৩-৪ দিন হয়েছে। তার মধ্যে কিন্তু গাছের গোড়ায় পানি দিতে হয়নি। গাছের যে মাটিটা ছিল সেটা কিন্তু ভিজাই ছিল। তো আজকে মনে হচ্ছিল যে গাছের যে মাটিটা আছে সেটা মনে হয় একটু শুকিয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিই। তো সবগুলো গাছের গোড়ায় কিন্তু একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। রুমের ভিতরে কিন্তু আসলে যেহেতু রোদ লাগে না, তো মাটিটা কিন্তু ভিজাই থাকে। বেশি পানি দিলে কিন্তু আবার গাছ মরে যায়। তো আমি কিন্তু গাছগুলোকে পানি দিয়ে সমস্ত বাসাটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আমার কিন্তু রুম মোছা হয়ে গেছে। তো আমি যেটা সবসময় করি, খালা রুম মোছার পরেও
আমি প্রত্যেকটা রুম কোনাকানা আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি। দেখা যায় যে রুম মোছার পরে একটু একটু ময়লা থাকে, একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলে দেখবেন আরও বেশি সুন্দর আর চকচকা হয়ে গেছে। বাসা কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার অনেক আপুরা কিন্তু আমার বাসাটাকে খুব পছন্দ করেন। আসলে পছন্দ হওয়ার মতোই বাসা। এটা কিন্তু আমার স্বপ্নের বাড়ি, শখের বাড়ি। প্রত্যেকটা মেয়ে মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে তার একটা সুন্দর বাসা থাকবে, বাড়ি হবে। তো এটা কিন্তু আমার বাড়ি। তো আমি এখানে ৩ তলার পুরাটাতেই থাকি, আর বাকিগুলোতে কিন্তু ভাড়াটিয়া থাকে। জানি না এই আমার স্বপ্নের বাড়িটাতে আমি কতদিন থাকতে পারবো। বাচ্চাদের পড়ালেখার জন্য কিন্তু অনেক দূর যেতে হয়, ওদের স্কুল বাসা থেকে অনেক দূরে। তো ভাবছি হয়তো বা ওদের স্কুলের পাশে বাসা নিয়ে চলে যাব। যখনই ভাবি যে আমার এই বাসাটা ছেড়ে আমি চলে যাব, তখন এত বেশি খারাপ লাগে কি বলবো। তো পরিস্থিতি বুঝে সব কিছু মেনে নিতে হবে। সামনে দেখা যাক কোন সিদ্ধান্ত যে নিতে পারি। তো আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিয়ে নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।